নাই। এগুলো তো বাধ্যতামূলক করতেই হবে। তারপরেও খেদমতে খলাক, সৃষ্টির প্রতি মানুষের একটি কর্তব্য, দায়িত্ব আছে। সৃষ্টির সেবা করা ইসলামের যতগুলো কাজ আছে তার মধ্যে একটি মৌলিক বিষয়, একটি মস্ত বড় নেকির কাজ, সওয়াবের কাজ। সওয়াব নেওয়ার জন্য যদি মাঠে ঘাটে দৌড়াই বেড়াই তাহলে নেকি অর্জন করা যাবে না। দিক নির্দেশনা, মঞ্জুলে মকসুদ ঠিক করে নেকি অর্জন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস ৪র্থ খণ্ড ৬৬৯ নম্বর হাদিসে বলেছেন, মান আকালা তাইয়্যিবান ওয়া আমিলা সুন্নাতি ওয়া আমিলা নাসিহি বিওয়াকাইহি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হালাল খাদ্য খাবে আর সুন্নাত অনুসারে আমল করবে এবং কোন মানুষ তার দ্বারাই কোনো কষ্ট পাবে না, কোন সৃষ্টি তার দ্বারাই কষ্ট পাবে না, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মস্ত বড় কথা। হালাল খাদ্য খাবে আর সুন্নাত অনুসারে তার আমল করতে হবে, কাজ সম্পন্ন করতে হবে। আর তার দ্বারাই কোনো সৃষ্টি, মানুষ থেকে নিয়ে ক্ষুদ্রতম সৃষ্টি পর্যন্ত কষ্ট পাবে না। তাহলে ওই ব্যক্তি দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস। আল্লাহর বান্দারা, এই জন্য মানুষের উপরে শুধু কোরআন তেলাওয়াত, নামাজ, তাহাজ্জুদ এটাই শুধু নাকি সীমাবদ্ধ নাই। যদি সৃষ্টির সেবা যদি করতে পারেন তাহলে তার মধ্যে লুকায়ে রয়েছে আল্লাহর মহা সন্তুষ্টি। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী শরীফের ২য় খণ্ড ৫২৪ নম্বর হাদিস, মুসলিম শরীফের ৫ম খণ্ড ২২৪১ নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم على كل مسلم صدقة فقالوا يا نبي الله فمن لم يجد قال يعمله بيده فيصنعه نفسه ويتصدق قالوا وإن لم يجده قال فإن إلى آخر الحديث। বিশ্বনবী বলেছেন, প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হলো মানুষের কল্যাণ কামনায় সময় ব্যয় করবে, মানুষের কল্যাণ কামনা করবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, মানুষের কল্যাণ তো কামনা করব, মানুষ তো সহযোগিতা করব, মানুষকে সাহায্য করব, মানুষের দান করব, কিন্তু দান করার মতন কোন সামর্থ্য আমার নাই। আল্লাহর নবী বললেন, সে নিজে হাতে কাজ কর্ম করবে, উপার্জন করবে, এবং যে কর্ম দ্বারা উপার্জন করবে তা দ্বারা নিজের উপকৃত হবে এবং মানুষকে সে উপকৃত করবে।
কোন সাহায্যকারী, অসহায় বিধবা, কোন অবলা মানুষ, নিচ্ছ মানুষ, বিপদগ্রস্ত মানুষ যদি তোমার কাছে যদি আসে, তাহলে তুমি তাকে সহযোগিতা করো, সাহায্য করো। এটা সবচাইতে বড় বন্ধু হচ্ছে বিপদের সময় যিনি কাছে থাকে, যিনি সহযোগিতা করে, সেই হচ্ছে সবচাইতে বড় বন্ধু। এটাই হচ্ছে আল্লাহর কাছে বড় পছন্দনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছেন, ওয়াতাসাদ্দাকা ক্বালু ফাইল্লাম ইয়াজিদু ক্বালা বাইনা আখিরিল হাদিস। আল্লাহর বান্দারা মনের কান দিয়ে শুনে রাখুন। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো আমাদের সক্ষম নাই উপার্জন করার, আমরা তো উপার্জন করতে পারি না, তবে আমরা কেমনে সাহায্য করব মানুষের, কেমনে কল্যাণ কামনা করব? আল্লাহ রসুল বললেন, তুমি যদি তাকে আর্থিকভাবে সহযোগিতা না করতে পারো, তাহলে তার পাশে দাঁড়াও, তার সান্ত্বনা দাও, তাকে বুঝ দাও, তার হাতখানা ধরে বিপদ থেকে তার উদ্ধার করার চেষ্টা করো। কোন রোগীর কাছে যখন রোগী অসুস্থ হয়ে থাকে, তার বাড়িতে যাও, যখন বাড়িতে বাইর হবে, রওনা দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের কামনা করতে থাকে। যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায়, আল্লাহর জান্নাতের রাস্তায় থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার জন্য দোয়া করবেন, তার কল্যাণ কামনা করবেন, তার অকল্যাণ করবে না। সুতরাং এমনি ভাবে প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষের কাছে দাঁড়াবার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ কামনার জন্য শ্রেষ্ঠ উম্মত হিসাবে তাদেরকে বাহির করা হয়েছে। মানুষের কল্যাণের জন্য মানুষ বানানো হয়েছে, মানুষ সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করি, মানুষকে কল্যাণের জন্য মানুষকে বানানো হয়েছে, কিন্তু মানুষ তো মানুষের বাস দেয় দেখি। আরে বাস তো চাষাটা দিলে তার তো সহ্য করতে পারে, একই আলাদা, একই আলাদা। যদি কেউ বিপদগ্রস্ত হয়ে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আরেকজন মুসলমান তার আইকিয়ালা বাস দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। ও কেমন মুসলমান, কেমন ইমানদার ওই ব্যক্তি, কেমন ধার্মিক! শয়তান পর্যন্ত হাসে, শয়তান হাসতে থাকে তার কর্ম দেখে, যে আল্লাহ বানাইলেন মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের সাহায্যের জন্য। যদি কেউ কারো উপকার করতে না পারে, অন্তত তার কাছে যেয়ে তার কল্যাণ কামনা করবে, সান্ত্বনা দিবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি আসলে তাকে আপ্যায়ন করবে এবং সে যাওয়ার সময় তার পাশ যেয়ে তার কিছু রাগিয়ে দেবে। এটা তো মানুষের একটা সৎকার সমতুল্য নেকি। সুতরাং বুখারী মুসলিমের সহিহ হাদিস মুত্তাফাকুন আলাইহি, সহিহ হাদিস থেকে বলছি,
আল্লাহ নবী বললেন, যদি তুমি কোনো কল্যাণ তার কামনা যদি না করতে পারো, তাহলে তার অকল্যাণ কামনা করো না, ক্ষতি করার চেষ্টা করো না। সুতরাং মানুষকে বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। উখরিজাল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করো, ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের পথ তার দেখাও, ভালো তার নসিহত করো, উপদেশ দান করো। সে যদি তোমার কথা নাও শোনে, তাহলে তোমার আমলনামায় সৎকার সওয়াব লেখা হবে। ঘরের স্ত্রী থেকে শুরু করতে হবে, তারপরে আত্মীয় স্বজন, আহাল পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দূর প্রতিবেশী, এমনি ভাবে যতদূর পর্যন্ত মুসলমান আছে 40 ঘর পর্যন্ত দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনজিল আশিরাতাকাল আকরাবিন, প্রত্যেক নবীদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছিল যে তোমার ঘর থেকে তুমি দাওয়াতের কাজ শুরু করো। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, নামাজ তো হয়তো 5 ওয়াক্তর জায়গায় হয়তো 6 ওয়াক্ত পড়ো না, হলে 1 ওয়াক্ত না জুম্মার দিন, এতে মনে করো যে মুসলমানের একজন দায়িত্ব পালন হয়ে গেছে। স্ত্রী নামাজ পড়ে না, পর্দা মানে না, শরিয়াতের ভিতরে থাকে না, মাঠ ঘাটে বেড়ায়, লোকের ডালপালা ভেঙে বেড়ায়, ফল ফসল চুরি করে বেড়ায়। তুমি একটা মুত্তাকিন মানুষ, মাথার টুপি খোলো না, দাড়ি তো কম না, জাম্বা তো কম না, কেমন একজন তুমি পরেশগারে, তোমাকে জবাব দিতে হবে না? কুল্লুকুম রাও ওয়া কুল্লুকুম মাসউলিন, প্রত্যেকটা দায়িত্বশীল, ঘরের রান্নাঘরে থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রভবন পর্যন্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। বুখারীর হাদিস। সব পরিবার সম্পর্কে দায়িত্বশীলদেরকে জবাবদিহিতা করতে হবে। আজকে আমি মসজিদের ইমাম, আমারও জবাব দিতে হবে, কঠিন জবাব, ছাড় হবে না। সত্য কথাগুলো কেন বলতে হয়, হক কথাগুলো কেন বলতে হয়? এই কারণে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাঠগড়ায় যেন না দাঁড়াতে হয়। সেদিন বলবা, কই আমাদের তো সত্য কথাগুলো বলি নাই, হক কথাগুলো বলি নাই। আজকে হক কথা বললেই অনেক খালু বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, কিন্তু নারাজ হলে যায় আসে না, বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে। এই জন্য আল্লাহ বাহির করেছেন উখরিজাল লিন্নাস, মানুষের ভালো পথ দেখানোর জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে। প্রথম শক্তি দ্বারাই প্রয়োগ করবে, মাররা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। 3টি পর্যায় সৎ কাজের আদেশ দিতে হবে, আর 3টি পর্যায়ে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। ও মুসলমানেরা শোনো, জবাব দিতে হবে আল্লাহর দরবারে, কেউ রেহাই পাবে না। 1 নম্বরে হচ্ছে অন্যায় কাজে দেখলে তাকে শক্তি প্রয়োগ করে বাধা দিতে হবে। উস্কানি দিলে হবে না, মুনাফিকি করলে হবে না, চুগলখড়ি করলে হবে না। সুতরাং শক্তি প্রয়োগ করে প্রথম চেষ্টা করতেই তার হবে। তার কারণ, যিনি অন্যায় করে, অন্যায়কারীর অন্যায়কে যদি কেউ সাপোর্ট করে, তাহলে ওই অন্যায় করেই যে পাপ হবে, আর সাপোর্ট করার কারণে, সমাপ্ত করার কারণে একই পাপ হবে। আর শুধু এখানেই শেষ হবে না। সুতরাং পাপ কাজের দ্বারায় আল্লাহর লানত আসবে, অভিশাপ আসবে, গজব আসবে। সেই গজব থেকে ভালো মানুষও রেহাই পাবে না। অন্যায়কারীও ধ্বংস হবে, ন্যায়কারীও ধ্বংস হবে। তাহলে উপায় আছে নাকি? উপায় নাই। এজন্য অন্যায় কাজে প্রতিরোধ করতে গেলে প্রথম শক্তি
দ্বিতীয় নম্বর, যদি শক্তিতে ব্যর্থ হয়ে যায় তাহলে মুখ দ্বারায় বাধা দিতে হবে। মুখ দ্বারায় যদি ব্যর্থ হয়ে